চালিয়ে আর সাকিব নাকি প্রথমে অপবিশ্বাসকে ফোন দিচ্ছে। উত্তরটা সম্পর্কে আমি কি ব্যাখ্যা দিব? গুঞ্জন এবার সত্যি হতে চলেছে। এর পূর্বে আমরা শুনেছিলাম যে গেল ঈদে সাকিব খানের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন অপবিশ্বাস বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিলেন। এবার আর অপবিশ্বাস সাকিব খানের পরিবার এবং সাকিব খানকে নিয়ে কোনো কথা বললেন না। সাংবাদিক প্রশ্ন করেছিল যে সাকিব খান কোনো কিছু করতে চাইলে আপনার কাছ থেকে পরামর্শ নেয় কি না। অপবিশ্বাস বললেন, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, ব্যাখ্যা নেই। তাছাড়া কয়েকদিন পূর্বে সাকিব খান যখন জনপ্রিয় 5 তারকাকে নিয়ে শো র্যাম্পে তিনি ফ্যাশন ডে 2024-এ হাঁটছিলেন, তখন অপবিশ্বাস বলো না কবুল একটি গানে রেসিপি তৈরি করার সময় অন্য একজন উপস্থাপিকাকে নিয়ে তিনি তার গান প্রচার করছিলেন। হয়তো অপবিশ্বাস তার স্মৃতিগুলোকে মনে পড়ছিলেন। তাছাড়া এই ঈদে আমরা দেখলাম কোরবানির ঈদে অপবিশ্বাস বস্তু নিয়ে বসে আছেন এবং জয় পাশে বসে আছে। যদিও এর পূর্বে সাকিব খান আব্রাহাম খান জয়ের জন্মদিনে প্রায় সময় তাদের বাসায় আসা যাওয়া করত, কিন্তু এই কয়েকদিন যাবৎ আমরা আব্রাহাম খান জয়ের জন্মদিনে সাকিব খান অপবিশ্বাস এবং জয়কে একসঙ্গে আমরা দেখছি না। তাছাড়াও কয়েকদিন পূর্বে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে অপবিশ্বাস এবং শবনম বুবলি দুজনেরই দরজা বন্ধ সাকিব খানের পরিবারে। তাহলে এবার ঈদে আর শবনম বুবলি এবং অপবিশ্বাস সাকিব খানকে স্বামী দাবি করে কোনো সাক্ষাৎকারে বা ঈদ আড্ডায় কোনো কথা বললেন না। তাছাড়াও গেল ঈদে আমরা দেখেছিলাম সাকিব খানের পরিবারের সঙ্গে অর্থাৎ সাকিব খানের বোনের সঙ্গে এবং সাকিব খানের বোনের মেয়ের সঙ্গে আব্রাহাম খান জয়কে এবং অপবিশ্বাসকে একসঙ্গে তারা ঈদ পালন করতে। এবার আর তেমনটা দেখা যায়নি। শবনম বুবলিকেও কোনো সাক্ষাৎকারে আমরা সময় নিচ্ছি বা আমাদের সংসার টিকে আছে এমন কোনো কথা বলতে শোনা যায়নি। তবে তাহলে কি সাকিব খান তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন, সেটা গুঞ্জন কি আবার সত্যি হতে চলেছেন? অপবিশ্বাস তিনি যে দাবি করেছিলেন কোনো কিছু পরামর্শ করতে হলে বা অপবিশ্বাসকে ছাড়া সাকিব খানের পরিবারে ঈদ আনন্দই হয় না, এবার আর এমনটা দেখা যায়নি, অপবিশ্বাসের মুখেও শোনা যায়নি। তাহলে কি এর পূর্বে অপবিশ্বাস সাকিব খানের পরিবার যে বিব্রত হয়েছিলেন দুজনেই স্ত্রী দাবি করছে, সেই গুঞ্জন কি সত্যি হতে চলেছে? অপবিশ্বাস এবার আর সাকিব খানের পরিবারের সঙ্গে ঈদ করতে দেখা যায়নি। অবশেষে বাবাকে ছাড়াই বীর এবং জয়ের ঈদ উদযাপন করতে দেখা গিয়েছে। তাহলে কি সাকিব খান সত্যি দুই স্ত্রীর কাছ থেকে আলাদা থাকছেন? এমন প্রশ্নও অনেক নেটিজেনদের মাঝে, অনেক ভক্তদের মাঝে। সাকিব খান রূপালী পর্দা সবসময় জ্বর তুললেও তার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। অনেকে সাকিব খানকে বিয়ে করার জন্য প্রস্তুত আছেন, তবে সাকিব খান এ ব্যাপারে কোনো মুখ খুললেননি। ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদে মুক্তি পেয়েছে সাকিব খানের তুফান সিনেমা। অপবিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি তুফান সিনেমা দেখতে যাবেন? যার সঙ্গে আপনার বনিবনা হচ্ছে না, যার কাছ থেকে আপনি দূরে আছেন, আপনার সন্তান দূরে আছে, তখন অপবিশ্বাস তিনি বলেছেন যে লোকটা বাংলাদেশের সিনেমাকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে জনপ্রিয়তা লাভ করছে, তার সিনেমা দেখার ক্ষেত্রে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। তাই তিনি অবশ্যই সাকিব খানের অর্থাৎ সাবেক স্বামীর সিনেমা দেখতে যাবেন। ধন্যবাদ।